ফার্স্টে হচ্ছে ফেসবুকে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন আছে, উপরে থ্রি লাইনে যাবেন, যাওয়ার পর এরকম অনেকগুলো অপশন আসবে। তো সেগুলো থেকে মার্কেট প্লেসে যাবেন, দেখতে পাচ্ছেন গোয়ার মতো একটা আইকন মার্কেট প্লেস লেখাই আছে, সেটাতে ক্লিক করলে এরকম কিন্তু আসবে। তো মার্কেট প্লেসে ক্লিক করার পর এরকম কিন্তু আসবে, আসার পর দেখতে পাচ্ছেন উপরে সেল ইনবক্স এরকম আছে, মানুষের মতো একটা আইকন আছে, সেটাতে গেলে হচ্ছে ফার্স্টে আপনি যখন সেল করবেন মানে পোস্টটা করবেন সেক্ষেত্রে সেলে যাবেন, যাওয়ার পর এরকম অপশন আসবে। আচ্ছা, এটা মনে হয় লাইভটাকে দেখাচ্ছি এর জন্য এরকম আসছে। মানে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেটার ফটো এখানে সিলেক্ট করতে বলছে। তো আমি একটা ফটো দিয়ে দিলাম, আমি এই ব্যাগটা সেল করতে চাচ্ছি। তো এটা ক্লিক করলাম, ক্লিক করার পর ফটোটা সিলেক্ট হয়ে গেল। এখন হচ্ছে টাইটেল। তো আপনি হচ্ছে এই ব্যাগটা কি রকম, ব্যাগটার কালার কি রকম সেটা কিন্তু এখানে আপনি দিতে পারেন। তো আমি যেহেতু এটা মানে আপনাদের দেখানোর জন্য করছি, আমি এখানে লিখে দিব যে ব্যাগটার কালার, তারপর হচ্ছে আচ্ছা ব্যাগটা কিসের, এটা হচ্ছে পাটের। ব্যাগটার ক্যাটাগরি কি রকম সেটা দিবেন। আপনি যে প্রোডাক্টটাই সেল করবেন সেই প্রোডাক্টটার ক্যাটাগরি কি রকম হবে সেটাই আপনি এখানে লিখে দিবেন। তারপর সেটার প্রাইস আপনি লিখে দিবেন, এই ব্যাগটার প্রাইস 800 টাকা, 850। তারপর হচ্ছে এটা কি রকম। আচ্ছা জুমুর আক্তার আপু, টাইটেল হচ্ছে আমাদের আসলে প্রোডাক্টটা কি ওই প্রোডাক্টটার নাম দিয়ে দিবেন, ঠিক আছে? ব্যাগটা আর ডেসক্রিপশন হচ্ছে যে বিস্তারিত দিয়ে দিবেন প্রোডাক্ট, ঠিক আছে? এখানটায় টাইটেলটা আপনি হচ্ছে হবে আপনি যেই প্রোডাক্টের একটা নাম আছে, ঠিক আছে, সেই প্রোডাক্টের নামটা এখানে টাইটেল থাকবে। হ্যাঁ, প্রোডাক্টটা কি রকম, মাপেটা কি রকম সেটাই আর কি। ডেসক্রিপশনে প্রোডাক্টের এ টু জেড, প্রোডাক্টের কালার, কোন ব্র্যান্ডের, ঠিক আছে, এগুলো সব ইনফরমেশন লেখা থাকবে। আচ্ছা ঠিক আছে, প্রাইসের মধ্যে প্রাইস দিবেন, তারপর হচ্ছে এখানে আপনি ক্যাটাগরি ক্লিক করে এখানে থেকে চেঞ্জ করতে পারেন। তো আমার একটা ব্যাগ দেওয়ার পর অটোই চলে আসছে যে উইমেন্স। আচ্ছা আচ্ছা চেঞ্জ করুন। হ্যাঁ, এটা তো উইমেন কালেকশনই। টাইটেল দেওয়ার পরে ওই হচ্ছে ক্যাটাগরিটা অটো সিলেক্ট হয়ে যায়, অটো সিলেক্ট হয়ে যায়, এটা ওইটা দেওয়ার প্রয়োজন হবে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপর কন্ডিশনটা, হ্যাঁ কন্ডিশনটা একদম নিউ, তো আমি নিউ প্রোডাক্ট ইউজ করছি। আপনারা যদি ওল্ডও করেন সেক্ষেত্রে ওল্ড লাইক নিউ সেটাও দিতে পারেন। তো আমি নিউ এখানে সিলেক্ট করলাম যেহেতু এটা নিউ। তারপর এখানে ডেসক্রিপশনে লিখবেন যে মানে ব্যাগটার সাইজ কি রকম, ব্যাগটার কালার, তারপর ব্যাগটা কতদিন লং লাস্টিং হবে সেটাও লিখতে পারেন। মানে বিস্তারিত আপনি আপনার প্রোডাক্টটা সেল করার জন্য যতভাবে মানে লিখতে পারেন। তারপর এখানে লাস্টে লিখে দিবেন যে ফরওয়ার্ড ইনবক্স মি, সেটাও লিখে দিতে পারেন। তো আমি যেহেতু মানে প্রফেশনাল না, এটা মানে সেল করব তাই তো এখানে আমি লিখে দিচ্ছি ফরওয়ার্ড ইনবক্স মি। ওকে, তারপর হচ্ছে এখানে আপনি লোকেশনটা দিতে পারবেন, যে আপনি কোন এরিয়া থেকে কোন এরিয়ার মধ্যে মানে আপনার পোস্টটা মানে দেখাতে যাচ্ছেন বা কোন এরিয়ার মধ্যে আপনি সেটা সেল করতে চাচ্ছেন। তো এডিটে ক্লিক করে আপনি এখানে আপনার লোকেশনটা দিতে পারেন। আমার এখানে আমি যেহেতু সিলেটে আছি, আমার সিলেক্ট করাই আছে। তো আপনারা এখানে সার্চ করে তারপর এখানে ওকেতে ক্লিক করলে আপনার এটা লোকেশনটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে হচ্ছে আপনি যদি হাইড করতে চান, আপনার ফ্রেন্ডরা যদি চান যে এই পোস্টটা দেখুক তাহলে কিন্তু এখানে হাইড না করলেও চলবে, যদি চান যে হাইড করতে চান তাহলে এখানে কিন্তু আপনি হাইড করে দিলেন, আর কিছু করতে হবে না। এখানে আপনি পাবলিকসে ক্লিক করে দিলে আপনার এটা পাবলিক হয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট করার পর আপনার এটা কিন্তু পাবলিক হয়ে যাবে। আচ্ছা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে গেছে, মানে পাবলিক হয়েছে। তো পাবলিক হওয়ার পর আপনি সেটা কোথা থেকে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এখানে উপরে মানুষের মতো একটা আইকন আছে, সেটাতে ক্লিক করে আপনি আপনার লিস্টটা দেখতে পারবেন এখানে কতগুলা, আর আপনি যতগুলা পোস্ট করবেন সেগুলা কমেন্ট আসছে মানে মেসেজ আসছে, সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আমি আমার বাসায় কিছু ওল্ড ফার্নিচার সেখানে আমি সেল করেছিলাম। তো দেখতে পাচ্ছেন একটা শাড়ি বক্স, তারপর রাইস কুকার, একটা সোফাও কিন্তু আমি এখানে সেল করেছি। তো সেখান থেকে কিন্তু সাকসেস হয়েছি। আপনারাও চাইলে এভাবে পোস্ট করে সাকসেস হতে পারেন।